আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি টমেটোর সস বানিয়ে দেখাবো। এই সময় কিন্তু প্রচুর টমেটো পাওয়া যায় এবং দামও খুবই কম। আর সেজন্য আজকে আমি টমেটোর সস বানাবো। সংরক্ষণ পদ্ধতি সহ কিভাবে খুব সহজে টমেটো সস দোকানের মতো করে বানানো যায় সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দোকানের কেনা টমেটোগুলোতে কেমিক্যাল থাকে, বাচ্চাদের জন্য তেমন স্বাস্থ্যসম্মত না, সেজন্য বাসায় আমরা তৈরি করতে পারি। আমি 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটোগুলো গোটা পরিষ্কার করে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। এখন টমেটোগুলো কেটে নেব। আমার টমেটোগুলো কেটে নেওয়া শেষ। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। আমি চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি শুকনো মরিচ দিয়েছি 4-5টা, তারপরে রসুনের কোয়া দিয়েছি কয়েকটি, আর আদা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লবঙ্গ এবং দারচিনি দিয়েছি। লবঙ্গ এবং দারচিনি অপশনাল, এগুলো না দিলেও সমস্যা নেই। একটু যদি গন্ধটা ভালো আসার জন্য দিতে চান তো দিতে পারেন। তো এগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। সিদ্ধ হয়ে গিয়েছে। প্রায় 10-15 মিনিটের মতো আমি রান্না করেছি, সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার আমি ছেঁকে নিচ্ছি। দুই কেজি পরিমাণ টমেটোতে এতটুকু পিউরি হয়েছে। এই পিউরিটাও আমরা সংরক্ষণ করতে পারি সারা বছরের জন্য। আমি এই পিউরি দিয়ে এখন সস বানাবো। আপনারা এই পিউরিটা দিয়ে কেচাপ বানাতে পারেন, সস বানাতে পারেন, বা এভাবে সংরক্ষণ করতে পারেন। আমি 4 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটাই ব্যবহার করা উচিত, কারণ আমরা যেহেতু সংরক্ষণ করব, সংরক্ষণ করার জন্য পানি না ব্যবহার করাই ভালো। আমি ভালো করে গুলিয়ে নিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি চিনি দিচ্ছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি মিশ্রণটাও দিয়ে দিব। তারপর এর মধ্যে আমি একটু বিট লবণ দিব। বিট লবণ দিলে একটু টেস্টটা ভালো আসে। আর আপনারা চাইলে এর মধ্যে তেঁতুল দিতে পারেন, তেঁতুলের কাঠ, তাহলে টেস্টটা আরেকটু ভালো আসবে। আমার কাছে তেঁতুলের কাঠ নেই, সেজন্য আমি দেইনি। দিতেও পারেন, না দিতেও পারেন, অপশনাল। এটা আমি এখন আস্তে আস্তে ছেড়ে দিব। আপনারা যখন ঠান্ডা থাকে তখন দিতে পারেন, আমি তখন দেইনি, তো এখন দিচ্ছি। এখন যদি গরম গরম দেন তাহলে আস্তে আস্তে ঢালতে হবে আর নাড়াচাড়া করতে হবে। অনবরত নাড়াচাড়া করতে হবে আর আস্তে আস্তে জাল দিতে হবে। দোকানের কেনা সস বা কেচাপের মতো যখন টেক্সচারটা চলে আসবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে বানিয়ে আমরা নর্মাল ফ্রিজে রেখে দিয়ে সারা বছর ব্যবহার করতে পারি। তবে বাইরে রাখলেও সমস্যা হওয়ার কথা না, বাট বাইরে না রাখাটাই ভালো, যেহেতু এখন আমাদের সবার ঘরে ফ্রিজ অ্যাভেলেবল। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।